উস্তাদ এই যে বিধান ভাই, কেন ঠাকছে ভাই রোদি? খুব মজা মজা না? আজকেও তাপমাত্রা তোর 42.3 ডিগ্রি। কত? 42 মাত্র। জীবন একদম শেষ। ওইদিকে ধান বান্ধার কাজ চলছে, প্রায় শেষ মুহূর্তে। যে পরিমাণে গরম পড়ছে আজকে আমাদের এখানে 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচুর রোদ। এই যে আমি যে ধানের উপরে বসে আছি, মানে এর উপরে বসে আছি, আমার শরীর পুড়ে যাচ্ছে, এত পরিমাণে এগুলো গরম হয়ে গেছে। এখন আবহাওয়ার কথা কিছু বলা যায় না, যে যতটুকু সম্ভব যেভাবে পারছে সেভাবে মাঠ থেকে তার আবাদটা বাড়িতে ওঠানোর চেষ্টা করছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি। আবহাওয়া অবশ্য এখন আপাতত ভালো আছে, তারপরেও হুটহাট করে মেঘ হয়ে যাচ্ছে। জানি না কখন আল্লাহ তার রহমতের বৃষ্টি বর্ষণ করিয়ে দেয়। কেননা বৃষ্টি হচ্ছে না, এজন্য জনজীবন কিন্তু একদিক থেকে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড গরম, যেটা সহ্য করা যাচ্ছে না। তো সব মিলিয়ে এখন বর্তমানে যে ওয়েদার, গরমটা যদি একটু কম থাকতো তাহলে ভালো হতো। তবে বৃষ্টির আপাতত দরকার নেই। আমরা যারা কৃষক, আমরা বর্তমানে বৃষ্টি খুব একটা চাচ্ছি না, তার কারণ সারা মাঠে ধান, সারা মাঠ জুড়ে ধান ক্ষেত রয়েছে, ধান কাটার কাজ চলছে। বাইরে থেকে লোক নিয়ে এসে অনেকে ধান কাটতেছে। যেদিকে যত দূরে ক্যামেরা যাবে, যত দূরে চোখ যাবে, ফাঁকা ধান মাঠ। তো কৃষকের এটাই এখন বর্তমান সময়ের সম্বল। তারা হাড় ভাঙা পরিশ্রম করেছে এই দিনটার আশায়। তো এখন আল্লাহ আর কয়েকটা দিন রহমত করুক, তবে গরমটা একটু কমিয়ে দিক। তো বন্ধুরা, বর্তমানে ইউটিউব বা ফেসবুকে দেখা যাচ্ছে যে বাঁশের চাল, বাঁশ থেকে চাল হচ্ছে। বাঁশ থেকে যে চালটা হচ্ছে সেটা জানি না খেতে কতটুকু সুস্বাদু। তো যাই হোক, বাঁশ থেকে চাল হোক আর যাই হোক, ভাত হোক আর ক্ষীর হোক, এই যে বাঙালিদের প্রধান যে খাবার, প্রধান যে খাদ্য, সেটা হলো এই সোনালি, এই যে এই সোনালি যে দানা দেখা যাচ্ছে, এটা এই ধান। আর এই ধানটা ফলাই একমাত্র কৃষক। সারা বিশ্বের ভিতরে অন্ন বা খাদ্য তুলে দেয় একমাত্র কৃষক। সেই কৃষক বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আজ অবহেলিত, নির্যাতিত। ফসলের দাম নেই, কীটনাশক বা ফসল ফলাতে যে সমস্ত উপকরণগুলোর প্রয়োজন হয়, সেচ ব্যবস্থার জন্য তেল, মেশিনারিজ, জিনিসপত্র, কীটনাশক, বিভিন্ন রাসায়নিক, সব কিছুর দাম বেশি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমরা প্রায় বাড়ির পাশে এসে গেছি। আবারও পরবর্তী ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।